আজকের ভিডিওটিতে আমরা দেখব স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচারস, যেগুলো স্পোকেন ইংলিশে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, এবং স্ট্রাকচার গুলো আপনাকে আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সিতে এবং হচ্ছে যে কথা বলাতে অনেক বেশি সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে এট দ্য টাইম অফ, প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ মানে হচ্ছে যে কোনো কিছু, মানে করার সময়, কোনো কিছু মানে কোনো একটা সময়। যদি আপনি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এট দ্য টাইম অফ গোয়িং, তাহলে হচ্ছে যাওয়ার সময়। দ্য টাইম অফ কামিং, আসার সময়। এট দ্য টাইম অফ সেন্ডিং, অর্থাৎ পাঠানোর সময়। চলুন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে যে এখানে যদি আপনি লক্ষ্য করেন, রান্না করার সময় তিনি ভেবে দেখলেন তার পেঁয়াজ শেষ হয়ে গেছে। এট দ্য টাইম অফ কুকিং, অর্থাৎ রান্না করার সময়, শি রিয়েলাইজড, সে তিনি ভেবে দেখলেন, শি ওয়াজ আউট অফ অনিয়ন্স, তার পেঁয়াজ, সে আউট অফ অনিয়ন্স, অর্থাৎ পেঁয়াজ শেষ হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে, যেমন জগিং করার সময় আকাশে ভারী বৃষ্টি হতে শুরু করেছিল। এট দ্য টাইম অফ জগিং, অর্থাৎ জগিং করার সময়, ইট স্টার্টেড রেইনিং হেভি, আকাশে ভারী বৃষ্টি হতে শুরু করেছিল। ইট স্টার্টেড, এটা শুরু হয়েছিল, রেইনিং হেভি, অর্থাৎ ভারী বৃষ্টি হওয়া। নেক্সট হচ্ছে যে পড়াশোনা করার সময় স্মার্টফোনটি চালু, অর্থাৎ এট দ্য টাইম অফ স্টাডিং, পড়াশোনা করার সময়, হি টার্ন অফ, সে বন্ধ করেছিল, হিজ ফোন, তার মোবাইল, টু অ্যাভয়েড ডিস্ট্রাকশনস, বিভিন্ন ডিস্ট্রাকশনস থেকে অ্যাভয়েড করার জন্য সে তার মোবাইল ফোনটি বন্ধ করেছিল। নেক্সট হচ্ছে এট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের সময় দেয়ার ওয়াজ নো উইটনেস, সেখানে কোনো সাক্ষী ছিল না অ্যারাউন্ড, আশেপাশে। নেক্সট হচ্ছে এট দ্য টাইম অফ দ্য পার্টি, পার্টি চলাকালীন সময়, পার্টির সময়, দ্য কেক ওয়াজ স্টিল ইন দ্য ওভেন, দ্য কেক ওয়াজ স্টিল, কেকটি ছিল ইন দ্য ওভেন, কিসের মধ্যে? ওভেনের মধ্যে। চলুন পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। আমাদের পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ ভেরি। ইট ইজ ভেরি মানে এই সেই, ঠিক এই বুঝাতে বা এই সেই বুঝাতে। ইট ইজ ভেরি, তাহলে আমরা যদি দেখি, ইট ইজ ভেরি কার, এই সেই গাড়ি। দিস ইজ ভেরি মার্কেট, দিস ইজ ভেরি মার্কেট, এই সে মার্কেট। দিস ইজ ভেরি অফিস, এই সে অফিস। দিস ইজ ভেরি গার্ড, এই সে মেয়ে। দিস ইজ ভেরি ফিল্ড, এই সেই মাঠ। দিস ইজ ভেরি ফিল্ড, এই সে মাঠ। অর্থাৎ আপনি যদি এখন থেকে ইউজ করতে পারেন, দিস ইজ ভেরি কোচিং, এই সে কোচিং। দিস ইজ ভেরি হিস্টোরিক্যাল প্লেস, এই সেই ঐতিহাসিক প্লেস। এরপরে আসুন পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। পরবর্তী স্ট্রাকচার আপনি দেখতে পাবেন কামিং ফ্রম। কামিং ফ্রম এর সাথে কোনো প্লেস ইউজ করতে হবে, তাহলে এসে বুঝাবে। কামিং ফ্রম প্লেস, অর্থাৎ কামিং ফ্রম অফিস। যদি বলি কামিং ফ্রম অফিস, অফিস থেকে এসে। কামিং ফ্রম অফিস, অফিস থেকে এসে। তারপর কামিং ফ্রম কোচিং, কোচিং থেকে এসে। কামিং ফ্রম হোম, বাসা থেকে এসে। কামিং ফ্রম প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে এসে। কামিং ফ্রম ঢাকা, ঢাকা থেকে এসে। এভাবে আপনি চাইলে কামিং কামিং ফ্রম জব, অর্থাৎ হচ্ছে যে জব থেকে এসে। এভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারেন। আপনাকে হচ্ছে অনেক বেশি সেন্টেন্স মেক করতে হবে। এখানে পাঁচটি স্ট্রাকচার দেখাচ্ছি, পাঁচটি এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। ইউ হ্যাভ টু মেক মোর এক্সাম্পল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। নেক্সট হচ্ছে যে লেট, প্লাস হচ্ছে পার্সন, তার সাথে ভি ওয়ান। তাহলে আমরা যদি বলি লেট মি, অর্থাৎ আমাকে দাও, ইনফর্ম, আমাকে জানাতে দাও। লেট দ্যাম, এই যে এখানে লেট এর সাথে পার্সন, পার্সন মানে মি, দ্যাম, লেট হিম, লেট হার, অর্থাৎ এগুলো হচ্ছে পার্সন। ভার্ব, এরপর ভার্বের ভি ওয়ান, অর্থাৎ ইনফর্ম, এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান বেস ফর্ম। ইনফর্ম, ইনফর্ম, গো, ওয়েন, গন। এভাবে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। লেট মি গো, লেট দ্যাম গো, তাদের যেতে দাও। তো লেট হার সুইম, তাকে সাঁতার কাটতে দাও। লেট তানভীর জয়েন, তানভীরকে যুক্ত হতে দাও। লেট হিম কাম, তাকে আসতে দাও। তাহলে লেট হিম, তাহলে আমরা এখানে লেট হিম এর সাথে অন্য ভার্ব যুক্ত করি, যেমন লেট হিম টিচ, তাকে শিক্ষা দিতে দাও।
আপনি ইউজ করতে পারেন লাইক লেট হিম গো টু অফিস, তাকে অফিসে যেতে দাও। এভাবে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্লাইডে চলে যাই। এবং হচ্ছে যেমন লেট হিম এন্ড আই সেট, আমাকে এবং তাকে সিট, আমাকে এবং তাকে বসতে দাও। দ্য নেক্সট ওয়ান ইজ আওয়াজ, আমি ছিলাম, আওয়াজ আমি ছিলাম, অথবা আ ইট ইজ, সরি, ইট ওয়াজ এটা ছিল, বা ইট ইজ এটা হয়। তাহলে আমাদেরকে পাস্ট অথবা প্রেজেন্ট কোনটা এই অনুযায়ী অর্থ করতে হবে। যেমন ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না, ইট ইজ ব্যাড টু ডু এটা করা ঠিক না। ভার্বের কি ভি1, এখানে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে। ইট ইজ ব্যাড টু অ্যাড, এটা যুক্ত করা ঠিক না, ইট ইজ ব্যাড টু অ্যাড, যেহেতু ইট ইজ এই জন্য প্রেজেন্টের অর্থ দিচ্ছি, ঠিক না এরকম অর্থ। ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না, এটা খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু গো দেয়ার, সেখানে যাওয়া ঠিক হয়নি। ইট ওয়াজ ব্যাড টু গো দেওয়ার, অর্থাৎ ওয়াজ ছিল, অর্থাৎ হচ্ছে যে মানে কোন একটা কাজ আপনি করে ফেলছেন যেটা ঠিক ছিল না, আপনি এটাও বলতে পারেন এটা সেখানে যাওয়া ঠিক ছিল না, অথবা সেখানে যাওয়া ঠিক হয়নি। ইট ওয়াজ ব্যাড টু মিট হিম, তার সাথে দেখা করা ঠিক হয়নি, বা তার সাথে দেখা করা ঠিক ছিল না। তাহলে আপনি এখানে প্রেজেন্টে ইউজ করলে হ মানে প্রেজেন্টের অর্থ দিতে হবে, পাস্টে ইউজ করলে ছিল ছিল না, হয় হয়নি, এই ধরনের অর্থগুলো দিতে হবে। ওকে, আমাদের নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ টাইম টু। মানে ইট ইজ টাইম টু মানে এটা করার সময়, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু এটা সময়, ইট ইজ টাইম টু এর সাথে ভার্বে ভি1। ইট ইজ টাইম টু ডু হার্ড ওয়ার্ক, এটা কঠোর পরিশ্রম করার সময়। ইট ইজ টাইম টু এটা সময়, টু ডু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করার সময়। ইট ইজ টাইম টু প্র্যাকটিস রেগুলারলি, এটি নিয়মিত প্র্যাকটিস করার সময়। এই যে একটা জিনিস মাথা রাখতে হবে, ভার্বে কি হচ্ছে ভি1, ডু, প্র্যাকটিস। ইট ইজ টাইম টু মেক এ মিটিং, এই যে মেক, নট মেড, মেক এ মিটিং, এটা একটা মিটিং করার সময়। ইট ইজ টাইম টু গো টু মার্কেট, তাহলে এটা বাজারে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু প্রিপেয়ার ফর আইএলস, এটি আইএলস এর প্রস্তুতির সময়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।